দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কেনা বেচা ও কোরবানি নিষিদ্ধ করে এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে হিন্দু মুসলিম সকলে মিলে গণধোলাই দিচ্ছে। এই শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলা, চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে জোতা পিটা করেছে পশ্চিমবঙ্গে সাধারণ জনগণ। কারণ বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী পশু কুরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মসজিদে আজানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারী। তারই কারণে পশ্চিমবঙ্গের সকল সাধারণ জনগণ রাজপথে নেমেছে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের মুখের উপরে জোতা মেরেছে। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারকে গণদোলাই দিয়েছে সাধারণ জনগণ। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নিয়ে কথা বলে নাই, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েও কিন্তু অপমান করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। এবং তারই কারণে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের মুখের উপরে সাধারণ জনগণ জোতা মেরেছে। এবং সুধীন্দ্র অধিকার ইতিমধ্যে পদত্যাগ করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, এই যে বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারের মুখের উপরে জোতা মেরেছে এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ইতিমধ্যে পদত্যাগ করেছে, তার আগে আমরা দেখব পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কি বলতেছে এবং কি মতামত করতেছে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দিবেন, তো সব থেকে বেশি নোকসান হবে হিন্দু ভাইদের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গরুকাণ্ডে উত্তাল হাওয়া বইছে। তবে কখন যে এই হাওয়া ঝড়ে পরিণত হয় সেই আশঙ্কায় সেখানকার স্থানীয়রা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরুর মাংস বিক্রিতে কড়াকড়ি, ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ ইত্যাদি ঘোষণাকে ঘিরে ব্যাপক তোলপাড় চলছে সেখানে। বিশেষ করে ঈদুল আজহার আগে নতুন পশু জবাই নীতিতে ক্ষোভ বাড়ছে রাজ্যটির হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে। তবে এসব নাটকীয়তার মধ্যে এবার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি রাজ্যের মুসলমানদের গরু কোরবানি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে আর কখনো গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা পিটিআইকে মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেন, কোরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল ব্যবহার করা যেতে পারে, তাই মুসলিমদের গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানান এই ইমাম। আমি মুসলমানকে আপিল করছি যে আপনারা প্লিজ গায়ে কুরবানি ছেড়ে দিন, গায়ে মাংস খাবার ছেড়ে দিন। আপনি ছাগল, খাসি, মুরগি, মাছলি এটা নিন। তার মতে গরুর মাংস পরিহার করা হলে এই অর্থনৈতিক প্রভাব মুসলিমদের চেয়ে বেশি পড়বে হিন্দু সম্প্রদায়ের ওপর, বিশেষ করে যারা দুগ্ধ ও গবাদি পশু ব্যবসার সাথে যুক্ত এবং কোরবানির ঈদে গরু বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করে সেই সব হিন্দু খামারিদের ওপর এর প্রভাব বেশি পড়বে। যদি আপনারা গায়ে কুরবানি ছেড়ে দিবেন, গায়ে মাংস ছেড়ে দেবেন, তো
তো সব থেকে বেশি নোকসান হবে, প্রবলেম হবে আমাদের হিন্দু ভাইদের। যে আমাদের হিন্দু ভাই ঘোষ বিরাদরি যা আছে, যাকে জাদা বলা যায় হিন্দিতে, উনি তো গায়ে পালন করেন। যদি সরকার ব্যান করে দেবে তো মুসলমানদের কোনো ক্ষতি হবে না, এই সব ক্ষতি আমাদের হিন্দু ভাইদের হবে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিজেপি সরকার নির্দেশনায় আরো বলেছে, কোনো গরু জবাই করতে হলে এটির বয়স অন্তত 14 বছর হতে হবে এবং গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে। তবে এসব সুবিধা এখনো পশ্চিমবঙ্গে নেই। মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি বলেছেন, আগে সরকারকে কসাইখানা তৈরি করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থাও করতে হবে। যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে যেন গরুকে জাতীয় পশু ঘোষণা করা হয়। সরকার সে আপিল করছি, প্লিজ গরুকে আপনি ন্যাশনাল অ্যানিমেল করে দিন। কেউ কোনো খরিদ বিক্রি করবে না, কোনো একে স্যালাটিং করবে না, জবিহা করবে না, কোনো মাংস খাবে না, কোনো খরিদ বিক্রি করবে না। এদিকে ইমামের আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে গরু কেনা বন্ধ করে দিয়েছেন রাজ্যের মুসলিমরা। এতে বিপদে পড়েছেন সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তারা এখন হাহাকার করছেন। গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পারি না। না গাছ কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না। এবার চাষিরও অসুবিধা হয়ে যাচ্ছে। জীবনের মধ্যে সবারই আছে না, কি নাই? মদ খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। এমন অবস্থায় রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে বৈঠকের ইঙ্গিত দিয়েছেন শুভেন্দুর সরকার। পরিস্থিতি মোকাবেলায় হয়তো খুব তাড়াতাড়ি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। অন্তত এবছরটা আমাদের করতে পারতো না, ব্যবসা ছেড়ে দিতাম। যে ব্যাংকে লোন আছে আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক। আমরা ধারবাকিতে ব্যবসা বাণিজ্য করি, এখন সেসব টাকা পয়সা সব আমাদের মায়ের হওয়ার পথে। এই ব্যবসা যেভাবে চালু হয় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এই রুজি রুটির উপরে আমাদের আঘাত না আসে। হাটের অবস্থা খুবই খারাপ। যখন থেকে এই নিয়মটা চালু করেছে এখানে হাজার হাজার মানুষ না খেয়ে সব মরছে। মানে এইটাই থেকে তাদের তো সব রোজগার রুটি, আর তো কিছু করার নেই। বাড়িতে সব কান্নাকাটি করছে, বাচ্চারা বাড়িতে বউরা মেয়েরা বোনেরা কান্নাকাটি করছে। এখানে প্রায় 10-15 হাজার লোক জড়িত আছে এই সঙ্গে, প্রত্যক্ষ পরোক্ষ প্রতিটা ধর্মের লোক আছে, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোক এখানে এই ইয়ের সঙ্গে যুক্ত, ব্যবসার বিভিন্নভাবে যুক্ত। কেউ ধরেন খড় পরিষ্কার করে, কেউ রাখালি করে, কেউ মানে গরুর মানে ইয়ে করে ব্যবসা ইয়ে করে, কেউ আবার ধরেন গোবর কুড়ি, এখানে একটা পুরো পাড়া চলে, পুরো গোবর কুড়ি, এখান থেকে গোবর কুড়ি। টোটাল মার্কেটে বসে পান্ডার অর্থনীতিটা অনেকটা নির্ভর করে এর উপর। যখন থেকে এই সরকার এসছে এই 4 মের পর থেকে এখন অর্ডার বলেছে এখানে এই হাটটা লাগা যাবে না, সেই জন্য আমরা। দর্শক, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার মনে করেছিল পশু কুরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিলে আজান বন্ধ করলে মুসলমানরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে আসবে, এবং তার ধারণা কিন্তু একেবারে ভুল। মুসলিম জনতা এবং হিন্দু জনতা বুঝিয়ে দিয়েছে, এবং তারই দেশের হিন্দু জনতা তারই বিরোধিতা করতেছে, এবং তারাই হিন্দু ধর্মেরা সুধীন্দ্র অধিকারের মুখের উপরে জুতা মেরেছে। এবং শুধুমাত্র তাই নয়, বাংলাদেশের মুসলিম ধর্মকে নিয়ে কথা বলেছে এবং মুসলমানকে নিয়ে কথা বলেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে বিজেপি নেতা
সুধীন্দ্র অধিকার। এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার ক্ষমতাতে আসার সাথে সাথে বিতর্কিত ঘোষণা দিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়ে গেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।